শান্তিপুর স্টেশনের কাছাকাছি ট্রেন ঢুকলেই বোঝা যায় যে শান্তিপুরের রাস কতটা জমজমাট। দুদিকে বড় বড় লাইটের গেট, রাস্তার দুই ধারে আর প্রচুর মানুষের ভিড় লেগেই রয়েছে। শান্তিপুর স্টেশনে ট্রেন ঢোকার পর শান্তিপুর স্টেশন থেকে বেরিয়েই চারিদিকে আলোক ঝলমল পরিবেশ। এই শান্তিপুর স্টেশনের বাইরেই একটি বড় পুজো হয়, যেটা স্টেশন কলোনি আদিবাসী বৃন্দের পুজো। তাদের মণ্ডপ এবার খুবই সুন্দর হয়েছে, লাইটের চারিদিকে লাইট ঝলমল করছে। আর প্যান্ডেলের সামনে একজন বয়স্ক মহিলা বসে আছেন স্থিরভাবে। অনেকে দেখে ভাববেন তিনি বোধহয় মাটির তৈরি, কিন্তু আসলে উনি জীবিত একজন মানুষ। অনেকক্ষণ ধরে স্থিরভাবে বসে আছেন, যেটা দেখে কেউ বুঝতেও পারবে না কতটা শিল্প কৌশল থাকলে এগুলো সম্ভব। এটা হচ্ছে মণ্ডপের ভিতরটাতেও প্রচুর কাজ করা হয়েছে। চারিদিকে লাইটের আলোয় প্যান্ডেলটা আরো সুন্দর হয়ে উঠেছে। ভিতরে বাইরে প্যান্ডেলের সব জায়গাটাই প্রচুর ধরনের জিনিস দিয়ে সাজানো রয়েছে। প্যান্ডেলের ওপরেও একটা বড় টিকটিকি করা হয়েছে। টিকটিকিটা আবার ঘুরছে, যেটা দেখে বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে। প্যান্ডেলের মধ্যে প্রতিমা সাজানোর কাজ তখনও চলছে, প্রতিমা সাজাতে ব্যস্ত রয়েছে অনেকে। স্টেশনের রাস্তা দিয়ে এসে মেন রাস্তায় ওঠার পর খানিকটা এগোলেই এখানে একটি প্যান্ডেল দেখা যাবে, যেটা একটা পুকুর পাড়ে প্যান্ডেলটা হয়। পুকুরের ওপারে প্যান্ডেলটা হয়েছে, এটি হচ্ছে সেই প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা দেখে খানিকটা এগোলেই তারপরে ভদ্রকালী মহাশক্তি সংঘের প্যান্ডেল। একদম মেন রাস্তার ধারেই তাদের প্যান্ডেল। আর তাদের এবারের থিম হচ্ছে ডিজনিল্যান্ড। একসময় শ্রীভূমিতেও এরকম একটি প্যান্ডেল হয়েছিল। প্যান্ডেলটি বেশ সুন্দর এবং ভিতরটাও সুন্দর। আর তাদের মহাশক্তি ভদ্রকালী মায়ের পুজো হয় এখানে। পুজোর প্রস্তুতি তখনও চলছিল। এই প্যান্ডেলটি দেখার পর খানিকটা এগোলে তারপরে আসবে বাইগাছি সত্যনারায়ণ কমিটির পুজো। তাদের একটা বড়সড় প্যান্ডেল করেছে, আর প্যান্ডেলটা তৈরি হয়েছে বাঁশের চড়াই দিয়ে। দেখতে খুবই সুন্দর লাগছিল প্যান্ডেলটা, যেটা বাইরে থেকেই দেখা যায়, প্যান্ডেল ভিতরে ঢুকতে হয় না। এই প্যান্ডেল দেখে আসার পর খানিকটা এগোলেই হসপিটাল রোডে ঢুকে যায়। হসপিটাল রোডে ঢুকেই রাস্তার পাশেই এজিসি ক্লাবের প্যান্ডেল, বড়সড় একটি প্যান্ডেল। আর তাদের আরেকটি বিশেষত্ব হচ্ছে তাদের প্রতিমা। চা তো আমরা খাই, আর চা দিয়ে এরকম একটি প্রতিমাও সম্ভব, সেটা এই প্যান্ডেলে আসলে বোঝা যায়। এজিসি ক্লাব দেখার পর যদি খানিকটা এগিয়ে যায়, তারপরে বাঁদিকে ঢুকে গেলে এরকম আলোকসজ্জা দেখা যাবে। সেই আলোকসজ্জায় হচ্ছে রামকৃষ্ণ সংঘের পুজো। তাদের প্যান্ডেলটাও একটি ঘেরা জায়গা, তার মধ্যে বড়সড় একটি প্যান্ডেল হয়েছে। আর প্যান্ডেলে কিন্তু প্রচুর লাইন পড়েছে। তা আমার সময় কম থাকার জন্য প্যান্ডেলের ভিতরের লাইন দিয়ে ঢুকিনি, কিন্তু বাইরে থেকে সংগ্রহ করা ছবি দিয়ে দেখাচ্ছি প্যান্ডেলের ভিতরটা কেমন হয়েছে। প্যান্ডেলের ভিতরটা বেশ সুন্দর হয়েছে, অনেক কাজও রয়েছে। রামকৃষ্ণ সংঘের পুজো দেখার পর পুনরায় ফিরে আসতে হবে হসপিটাল রোডে। সে হসপিটাল রোডে থেকে গিয়ে আবার ডান দিকে যদি ঢুকে যাই, ডান দিকে ঢুকেই এখানে একটি এই ধরনের প্যান্ডেল আসবে। এটাও বেশ ভালো একটি প্যান্ডেল, অনেক বড় এবং প্রচুর লাইট লাগানো আছে প্যান্ডেলে। বাঁশ, সরা, এই সমস্ত জিনিস দিয়ে এবং ছৌ নাচের যে মুখোশগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা রয়েছে এখানে। এই সমস্ত জিনিস দিয়ে এই প্যান্ডেলটা তৈরি। এই ধরনের প্যান্ডেল কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। এই ধরনের প্যান্ডেল বেশি দেখা যাচ্ছে। এর আগে অন্যান্য পুজোতে এই ধরনের প্যান্ডেল দেখেছি, এখানেও দেখছি। এখানে যেরকম সরা দিয়ে ওপরে পটচিত্র করা রয়েছে, ঘন্টা লাগানো আছে। প্যান্ডেলের মধ্যেও এরকম পটের কাজ করা রয়েছে। রাধাকৃষ্ণের সুন্দর একটি চিত্র এখানে রয়েছে তাদের
প্রতিমাই। এই প্যান্ডেলে দেখে আবার হসপিটাল রোড ধরে সোজা এগোলে রাস্তার ওপরেই তাদের প্যান্ডেলটা হয়। রাস্তার ওপরে একটি পুজো, বড় একটি শিব করে, যেটাকে বুড়ো শিব নামে সবাই চেনে। এখানে কিন্তু প্রতি বছর একটা জিনিস হয়, সেটা হচ্ছে তাদের বাজনা। এখানে শিং বাজনা করা হয়, যে বাজনাটা খুবই জনপ্রিয়, খুবই সুন্দর লাগে। আবার সকলে দাঁড়িয়ে সেই বাজনা এখানে উপভোগ করে। সেই বাজনা এখানে চলছিল, অসম্ভব সুন্দর বাজনা। যে বাজনাগুলো সচরাচর দেখা যায় না, খুব কমই দেখা যায়, সেই বাজনা এখানে প্রতি বছর হয়। আর প্রচুর লাইট লাগানো হয়েছে, রাস্তাটা খুবই ভালো লাগছিল। ওই একই রাস্তা ধরে এগিয়ে এবার আমরা চলে আসলাম খাপাড়া সুস্মিত সঙ্গের পূজার প্যান্ডেলে। তাদের প্যান্ডেলের এবার থিম পুতুল নাচের ইতিকথা। এরকম একটি প্যান্ডেল আরঙ্গাটায় কালী পুজোতে দেখেছিলাম, সেই একই প্যান্ডেল এখানেও করা হয়েছে। এখানে বাঁশের চটাইয়ের ওপর পুতুল লাগিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে। অনেক ধরনের পুতুল রয়েছে এখানে, কিছু প্যাঁচা রয়েছে, সেগুলো দিয়েই এই প্যান্ডেলটা সাজানো হয়েছে। প্যান্ডেলের ভিতরেও অনেক পুতুল রয়েছে, পুতুলের সাথে দড়ি বাঁধা রয়েছে। যেমনভাবে পুতুল নাচ করা হয়, সেই ধরনেরভাবেই পুতুলগুলোকে বেঁধে রাখা রয়েছে। এবং প্রতিমা যে রয়েছে, প্রতিমার সাথেও দড়ি দিয়ে বাঁধা হয়েছে, যাতে পুতুলের মতোই লাগে। এবার আমরা চলে আসলাম গোপীকান্ত জিউ বাড়িতে, যেটা খা বাড়ি নামে পরিচিত। শান্তিপুর শহরে এরকম প্রচুর বিগ্রহ বাড়ি রয়েছে, যে বিগ্রহ বাড়িগুলিতে গোপীনাথ, মদনমোহন, শ্যামচাঁদ এই সমস্ত বিগ্রহের পূজা হয়। এই বাড়িগুলোতে পূজা দেখতে প্রচুর মানুষ কিন্তু ভিড় করেন। এরপরে আসলাম আমরা বড় গোস্বামী বাড়িতে। এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়। প্রথমে গিয়ে দেখলাম এখানে বড় গোস্বামী বাড়ি এক সাইডে মানুষকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। প্রচুর মানুষ এই প্যান্ডেলের তলায় রাত কাটান পুজো রাসের পরের দিন। এখানে সারা রাত ধরে কীর্তন চলে, আর সামনে এখানে পূজা অর্চনা করা হচ্ছে, প্রস্তুতি চলছে। বিগ্রহ দিয়ে পুরোটা সাজানো হয়েছে, সামনে ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে, ঝাড়বাতিগুলোর মধ্যে মোমবাতি জ্বালানো হয়েছে। এগুলোই এখানকার ঐতিহ্য। খুবই সুন্দর করে সাজানো হয়েছে বাড়ির সামনেটা, যেখানটাতে পুজোটা হচ্ছে। প্রচুর মানুষ কিন্তু এখানে আসে না, তাদের খাবার ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়। আর বড় গোস্বামী বাড়ির পিছন দিকে বড় গোস্বামীপাড়া বারোয়ারি রয়েছে, সেই বারোয়ারিতে এই সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে। এই প্যান্ডেলটা যে থিমটা করা হয়েছে, সেটা বাঁশের চটাইয়ের ওপরই করা হয়েছে। অনেক ঝুড়ির ব্যবহার হয়েছে, চাটাই কেটে কেটে ঝুড়ি তৈরি করে আবার চাটাই তুলে এই বড় গাছের মতো খাম্বাগুলো করা হয়েছে। বাঁশ কেটে কেটে এখান দিয়ে একটি বেড়া তৈরি করা হয়েছে। চারিদিকে শুধু বাঁশের গাছ, বাঁশ দিয়ে অনেক রকম ফুল তৈরি করা হয়েছে। পুরো প্যান্ডেলটাই বাঁশের ওপর তৈরি। আর লাইটের আলোয় প্যান্ডেলটা আরও মহময় হয়ে উঠছিল। খুবই সুন্দর একটি প্যান্ডেল, অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা করা হয়েছে। প্রচুর ঝুড়ি এদিকটায় লাগানো হয়েছে। বড় গোস্বামীপাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে কিছুটা এগোলেই আমরা একটি সাধারণ প্যান্ডেল দেখতে পারবো। আর প্যান্ডেলের মধ্যে
এরকম একটি প্রতিমা রয়েছে, যে প্রতিমা তৈরি হয়েছে বোতাম দিয়ে, সম্পূর্ণ বোতাম দিয়ে প্রতিমা তৈরি হয়েছে রাধাকৃষ্ণের প্রতিমা সখীদের সাথে। এরপরে আমরা এগিয়ে আসলাম আগমেশ্বরী তলাতে। এই আগমেশ্বরী তলাতে ইয়ংস্টার ক্লাবের প্যান্ডেল এটি। এখানে বরাবরই খুবই ভালো প্যান্ডেল হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। কাঠের পুতুল দিয়ে প্যান্ডেলটা তৈরি করা রয়েছে, আরও অন্য জিনিস লাগানো হয়েছে, পুতুলের ব্যবহারটা খুবই সুন্দর। তার গায়ে লাইট দিয়ে প্যান্ডেলটা আরও সুন্দর হয়ে উঠেছে। সামনে একটি বড় শিবের মূর্তিও রাখা রয়েছে। চলুন দেখি প্যান্ডেলটা ভিতরটা কি রয়েছে। এরপর পথে আস্তে আস্তে দেখা হয়ে গেল এনাদের সাথে। এনাদের কাজ করে যাচ্ছেন। আমরা এবার এসে পৌঁছলাম লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি পুজোর মাঠে। মাঠের এক সাইডে প্রচুর লাইট লাগানো হয়েছে, আর এই যে তাদের প্যান্ডেল, খুবই সুন্দর একটি প্যান্ডেল। কিছুটা লাইনও পড়েছে, লাইন দিয়ে ভেতরে ঢুকতে হলো। আর প্যান্ডেলের বাইরের থেকেও ভিতরটা কিন্তু অত্যন্ত সুন্দর। পুরো ভিতরটা রাজপ্রাসাদের মতো লাগছে। একটা রাজপ্রাসাদে যেমন থাকে ওপরে বড় ঝাড়বাতি থাকে, সেরকম প্যান্ডেলের দেওয়ালটাও সেরকম। আর প্যান্ডেলের দেওয়ালে ছবির মাধ্যমে কৃষ্ণের বিভিন্ন অবতারগুলো দেখানো হয়েছে। এখানে রাধাকৃষ্ণের পুজো হয়, সেই পুজোর প্রস্তুতির কাজে ব্যস্ত ছিলেন এখানকার পুরোহিত। এবার আসলাম সর্বানন্দীপাড়া বারোয়ারি তলায়। এখানে মা কালীর পূজা করা হয়, সেই পূজার প্রস্তুতি চলছিল। সারা শান্তিপুর শহর জুড়ে অসংখ্য পুজো হয়, সব পুজো দেখা এক প্রকার অসম্ভব। সামান্য পুজো হয়তো দেখাতে পারলাম, এরকম অনেক পুজো রয়েছে না দেখা। যেরকম গোডাউন মাঠের পুজো, শ্যামবাজারের পুজো, এরকম বড় বড় অনেক পুজো রয়েছে।